হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতার নাম উম্মে রুমান বিনতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী। তিনার কোলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল ত্যাগ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর ওসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি কি আর বিয়ে করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কাকে? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুমারীদের মধ্যে আয়েশা আছে, আর বিধবাদের মধ্যে সাউদা বিনতে জামাআ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারের সাথে আলাপ আলোচনা করার অনুমতি দিলেন এবং এবং হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যস্থতায় উভয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়। হিজরতের ৩ বছর পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ হয় এবং হিজরতের ২য় বছর বদর যুদ্ধের পর শাওয়াল মাসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র ৯ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য পান, কিন্তু তিনি এই ৯ বছরে জ্ঞানের উৎসে পরিণত হন। তাফসির, ফিকাহ, হাদিস ও চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা অর্জন করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, যখন কোনো মাসালায় আমাদের সন্দেহ হতো তখন আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যেতাম, তিনি সে বিষয়ে সংশোধন করে দিতেন। তিনি একজন ডাক্তার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বহিরাগত মেহমানদের কেউ যদি অসুস্থ হতো তখন তিনি তার চিকিৎসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা এবং ওষুধ মুখস্থ করে নিতেন। এভাবেই তিনি হয়ে ওঠেন একজন অভিজ্ঞ ডাক্তার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে শুয়ে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে অবতরণ করতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, হাদা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম। হে আয়েশা, ইনি হচ্ছেন জিবরিল, তোমাকে সালাম দিচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি জ্ঞান বিজ্ঞানে এতটাই পারদর্শী ছিলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিলে তখন তিনি এর সমাধা দিতেন। অঙ্ক এবং উত্তরাধিকার সম্পত্তি বন্টনে তার অসাধারণ যোগ্যতা ছিল। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফিকহ শাস্ত্র, চিকিৎসা বিদ্যা এবং কাব্য চর্চার ক্ষেত্রে উম্মুল মুমিনীর চেয়ে অগ্রসর কাউকে দেখতে পাইনি। তিনার চেয়ে বড় কোনো জ্ঞানী নারী নেই, আর না থাকারই কথা, কারণ তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসির, হাদিস এবং চিকিৎসা বিজ্ঞান শিখেছিলেন। তিনার থেকে যে হাদিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর সংখ্যা হচ্ছে ২,৪০৪টি। তিনি ছিলেন দুনিয়া বিমুখ একজন দানশীল ব্যক্তি। সকালে তিনার কাছে হাজার হাজার দিরহাম আসত। তিনি সন্ধ্যা পর্যন্ত তা গরীবদের মাঝে বন্টন করে দিতেন। একবার কোনো এক জায়গা থেকে ১,০০,০০০ দিরহাম তিনার নিকট আসে। তিনি সন্ধ্যার মধ্যে সব সম্পদ বন্টন করে দেন। সেদিন তিনি রোজা রেখেছিলেন। সদকা করতে করতে যেন তিনি রোজার কথা ভুলে যান। এক নারী সাহাবী তাকে বলল, ইফতারের জন্য ১টি দিরহাম রাখলে গোশত দিয়ে ইফতার করা যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি আগে এটা মনে করিয়ে দিলে একটা কথা ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন কিছু বৈশিষ্ট্য ছিল যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীর অর্জন হয়নি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আপনার সবচেয়ে প্রিয় স্ত্রী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আয়েশা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তিনার কোলে ছিল। তিনার সাথে শোয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়। তিনার ব্যাপারে কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ হয়। তিনাকে অপবাদ দেওয়ার কারণে তিনার নিষ্কলুষতা, তিনার পবিত্রতা প্রকাশার্থে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন মহিলা যার নিষ্কলুষতা আর পবিত্রতার ব্যাপারে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়ে ঘোষণা দিয়েছে তিনি একজন পবিত্র মহিলা। গাজওয়ায়ে বনু মুস্তালিক যুদ্ধে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বনু মুস্তালিক যুদ্ধের পূর্বেই পর্দার বিধান অবতীর্ণ হয়েছিল। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদায় উঠে বসতেন। তারপর তিনাকে হাওদাসহ উটের উপর বসানো হতো। যখন তিনি নামতেন তখন তিনাকে হাওদাসহ নামানো হতো। আর হাওদা ছিল পর্দা দ্বারা আবৃত। গাজওয়ায়ে বনু মুস্তালিক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনায় ফিরে আসার পথে মদিনার নিকটবর্তী একটি স্থানে সফর বিরতি হলো। সকলে সেখানে অবতরণ করল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের প্রস্তুতি হিসাবে প্রাকৃতিক প্রয়োজন পূরণে অবস্থানস্থল থেকে কিছুটা দূরে চলে যান। ফিরে আসার পথে তিনার পুঁতির হার ছিঁড়ে হারিয়ে যায়। তিনি তা খুঁজে পেতে বিলম্ব হয়ে যায়। ততক্ষণে কাফেলা সফর বিরতি স্থান থেকে রওনা হয়ে যায়। যে সকল লোকেরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর হাওদা বহনের কাজে নিয়োজিত ছিল, তারা মনে করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার ভিতরে আছেন। তাই তারা সে হাওদাটি উটের উপর রেখে দেয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত পাতলা গড়নের। তাই তিনি আছেন কি নেই তা তারা উপলব্ধি করতে পারেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফর বিরতির স্থানে এসে পৌঁছলেন, দেখলেন কাফেলা রওনা হয়ে গেছে। তখন তিনি সেখানেই বসে পড়েন, এই আশায় যে পরবর্তী সফর বিরতির স্থানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখতে পাবেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে খোঁজার জন্য এই স্থানে আসবেন। তাই তিনি সেখানে বসে রইলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব ছিল কাফেলার লোকজন ভুলবশত কোনো কিছু ফেলে রেখে এলে তা সংগ্রহ করা। তাই তিনি পুরা সফরেই কাফেলার পিছনে থাকতেন। তাই যখন তিনি কাফেলা রওনা হয়ে যাওয়ার পর সেখানে আসলেন, দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসে আছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারেন, কারণ পর্দা নাজিল হওয়ার পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখেছিলেন। দেখা মাত্রই তিনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। সাথে সাথে তিনি উঠে চাদর দ্বারা মুখকে আবৃত করে নেন। ইবনে ইসহাক বর্ণনা করেন, সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সামনে এগিয়ে দিয়ে তিনি পিছনে সরে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপর চড়ে বসেন। তারপর তিনারা যখন কাফেলার কাছে পৌঁছলেন, তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার মুনাফিক দল এ দৃশ্য দেখার সাথে সাথে অপবাদ রটায়। আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর চারিত্রিক পবিত্রতার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একে একে ৯টি আয়াত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সলফে সালেহিনগণ বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর যদি অন্য কোনো ফজিলত নাও থাক, তবুও কোরআনে কারীমের মাধ্যমে তিনার পবিত্রতার ঘোষণা দেওয়া, এটাই তিনার শ্রেষ্ঠত্ব আর ফজিলতের জন্য যথেষ্ট ছিল। তিনি সেই ৬ সাহাবীর একজন যাদের থেকে অধিক সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে।